আমি দেখতে পাইলাম সকল গাছগুলি বলতেছে এ রাহমাতুল লিল আলামিনের মা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার করতেছে। আমার নবী দুনিয়াতে আসার আগে সমস্ত গাছগুলি আমার নবীর জন্য জশ্ন জুলুস করেছে। সুবহানাল্লাহ। আরে আজকে আমরা জশ্ন জুলুস করছি, এখন মোল্লারা বেদাতি হতে লাগায়। আরে জশ্ন জুলুস আমার রাসূল দুনিয়াতে আসার আগে সমস্ত গাছপালা করার পরে আমার রাসূলের কারণে জশ্ন জুলুস করেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার নবী যখন রাস্তা দিয়ে যাইতেছে, আমার নবী রাহমাতুল লিল আলামিনের মা যখন রাস্তা দিয়ে যাইতেছে, ওই খেজুর বাগানটা আমার নবী মাকে দেখিয়া খেজুরের গুলি, খেজুরের পাতাগুলি আসিয়া আমার নবীর মায়ের কদম মুবারকে লুটে পড়ে। ও বলে, ও আমিনা তুমি কত ভাগ্যবান গো, ও আমিনা তুমি কত ভাগ্যবান। তুমি কি জানো তোমার পেটের মধ্যে রাহমাতুল লিল আলামিন রয়েছে। কিছু সময়ের মধ্যে, কিছু ক্ষণিকের মধ্যে রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করবে। এই সঙ্গে আমার নবী আসার আগে আমরা গাছ ধরে আমার নবীর মিলাদে অংশগ্রহণ করলাম। নবী দুনিয়াতে আসার আগে গাছপালা, পাহাড় পর্বত সব আমার নবীর জন্য জশ্নে ঈদে মিলাদুন নবী করেছে। সুবহানাল্লাহ। আমার নবী যখন রাহমাতুল লিল আলামিনের মা হযরত আমিনা যখন তিনি কুয়ার পাড়ে চলে গেলেন পয়লা বছরে, হযরত মা আমিনা যখন পেটের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে যখন কুয়ার পাড়ে চলে গেলেন, কুয়ার পাড়ে যাওয়ার পরে আল্লাহ বলে দিলেন, ও আমার ফেরেশতা, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের মা পানি নেওয়ার জন্য আসছে। ফেরেশতা যা যা জলদি করে চলে যা, আমার মা আমার বন্ধুর পানি পাইতে কষ্ট হয়ে যা। তুমি যে বেড়াইয়ের সমস্ত কুয়ার পানি বলে ওই কুয়ার মধ্যে করে দাও, ওই পানি বলে উপরে কোথায় দাও। সুবহানাল্লাহ। আমার পানিতে কষ্ট না হয়, পানি নিতে যেন কোনো কষ্ট না হয়, কোনো ডিস্টার্ব যেন না হয়। আমার বন্ধুর মা যেন আমার বন্ধুকে করে পেটের মধ্যে পানি নিয়ে যেন কষ্ট না করে। এই জন্য ও ফেরেশতারা চাও আমার বন্ধু মদিনাওয়ালা নবীর মায়ের সামনে কুয়ার পানি গুলে উপরে উঠায় না। রাসূল পাক সাল্লাল্লাহু দুনিয়াতে আসার আগে মুজিজা শুরু হয়ে গেছে। আমার নবী দুনিয়াতে আসার আগে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে আল্লাহ বুলন্দ করেছে। সুবহানাল্লাহ। এই জন্যই তো কোরআন শরীফে বলা হয়েছে ওয়ারফানা লাকা যিকরাক, যেখানে আমি আল্লাহর নামের জিকির হয় সঙ্গে সঙ্গে তোমরা আমার নবীর নামের জিকির করিও। কারণ যে ব্যক্তি আমার রাসূলকে দেখেছে সেই ব্যক্তি হাকিকতে আমার আল্লাহকে দর্শন করেছে। সুবহানাল্লাহ। কেউ যদি আমার নবীকে দেখেছে, আল্লাহর নবী বলেছেন হযরত মূসা নবী আমার নবীকে দেখেছে একবার দুইবার নয়, তিনবার নয়, একবার দুইবার তিনবার পেটের ভরে ভরে হযরত মূসা বলেন, আয়া রাসূলুল্লাহ, খোদার নবী, আয় আল্লাহ তাআলা, আমি তোমার বন্ধু মদিনাওয়ালা নবীকে দেখেছি, আমার তোমাকে দেখার অনেক ইচ্ছা ছিল। আল্লাহকে প্রশ্ন করেছে, আয় খোদা, আমার মনে চায় আমি তোমাকে দেখব, আমার মনে চায় আমি তোমাকে দর্শন করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কথা হযরত মূসা আলাইহিস সালাম যখন শুনতে পাইলেন, হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আয় রাব্বুল আলামিন, আমি তোমার বন্ধু মদিনাওয়ালা নবীকে একবার দুইবার তিনবার দেখার পরে আমি তোমার বন্ধু চার দর্শন করার পরে তোমাকে দেখা খোদা আমার নিবারণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যক্তি দেখেছে, রাসূলের হাকিকতকে যে দেখেছে, সেই ব্যক্তি আমার আল্লাহকে দর্শন করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ দর্শনের আয়নাই হলো আমার, আল্লাহ দর্শনের দর্পণ হলো, আল্লাহ দর্শনের আয়নাই হলো আমার নবী আকা দো জাহান সরকারে মদিনা। সুবহানাল্লাহ। আরে রাসূলকে যে ব্যক্তি দেখলো সেই জন্য আমার আল্লাহকে দেখলো, যে ব্যক্তি আমার রাসূলের সঙ্গে হাত দিল সেই ব্যক্তি আমার আল্লাহ হাতে হাত দিল। আমার রাসূল বলেছেন, মান আহাব্বানি ফাকাদ আহাব্বানি। আমার নবী বলেন, হে বন্ধুগণ, আমার নবী বলেন, যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো, শুধু আমি নবীকে না, সেই ব্যক্তি আহাব্বানি মাকে আল্লাহু, আমার নবী বলেছেন, যে ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো, আমার আলীকে মহব্বত করলো, মান আলিয়ান ফাকাদ আহাব্বানি, সেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো,
সেই ব্যক্তি যেন আমি আল্লাহর নবীকে ভালোবাসি। কারণ আমি নবী একটি মোড়ের টুকরা, যখন ভাগ দুনিয়াতে আসে, একজন আগে আসে, একজন পরে আসে, একজন নিয়ে আসে রিসালাত, আরেকজন নিয়ে আসে বেলায়েত। আরে আমি হচ্ছে বেলায়েতের রাজধানী। আমার নবী বলেছেন আর বেলায়েত সিলুল নবুয়া, আমার আলী হচ্ছে বেলায়েতের দরজা। এই জন্য কেউ যদি বেলায়েত হাসিল করতে চায়, মহাবা আলীর কাছে যেন চলে যায়। আলীর কাছে গেলে সেই ব্যক্তি বেলায়েত প্রাপ্ত হবে, আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আলোচনা অনেক, কিন্তু বন্ধুগণ আমি সংক্ষেপে শোনার জন্য আলোচনা সংক্ষিপ্ত করতে হচ্ছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল বলেছেন আলা মাদিনাতুল ইলমি ওয়াইয়ান বাউহা, আমি হলাম ইলমের শহর, আর ওই শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ। আরে মাওলা আলীকে ভালোবাসলে সবকে ভালোবাসা হয়। আল্লাহ নবী বলেছেন, আমার নবী বলেছেন, কেউ যদি আমার আলীকে ভালোবাসে, কেউ যদি আমার আলীকে মহব্বত করে, আমার আলীকে যে ব্যক্তি ভালোবাসলো, ওই ব্যক্তি যেন আমি নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। এই জন্য আমরা হাদিসে তিরমিজি শরীফের মধ্যে 246 পৃষ্ঠার মধ্যে লেখা আছে, মান হাসানা আহাব্বা হুসাইনা ফাকাদ আহাব্বানি। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তিগুলি আমার হুসাইনকে ভালোবাসলো, আমার হাসানকে ভালোবাসলো, যে ব্যক্তি আমার হুসাইনকে ভালোবাসলো, সেই ব্যক্তি যেন আমি নবীর মদিনার নবীকে যেন মহব্বত করে। সুবহানাল্লাহ। আই রাসূলের আহলে বায়াত হাসানকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়, হুসাইনকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়, আলীকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়। আমরা ওই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আরে দুই হাত দিয়ে বলে চাই কি চাই না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যেখানে আমরা সেখানে, আল্লাহ যেখানে আমরা সেখানে, বিবি যেখানে আমরা সেখানে, ভাইয়ের যেখানে আমরা সেখানে, নারী যেখানে আমরা সেখানে, পঞ্জাতন যেখানে আমরা সেখানে। সুন্নিয়তের আলো ঘরে ঘরে জ্বালো, সুন্নিয়তের আলো ঘরে ঘরে জ্বালো, সুন্নিয়তের আলো ঘরে ঘরে জ্বালো, নবী আলো ঘরে ঘরে জ্বালো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর সঙ্গে জীবন দিতে চাই তো চাই না? চাই। আমার বন্ধুগণ, আমার বাবারা, আমি আলোচনা দিয়ে শেষ করতেছি, কিন্তু ঘন্টা সংক্ষিপ্ত কথা হলো এটাই যে আমরা কবরে হাসরে আর কাউকে পাবো না। সত্যা বুঝলে আমরা যাকে পাবো তিনি হলো আমার মদিনাওয়ালা নবী। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার কথা হলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মিলাদের প্রসঙ্গ অনেক রয়েছে বাবা, অনেক মজাজা রয়েছে। এই জন্য আমার বন্ধুগণ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার আবু বকর বললেন, যে ব্যক্তি আমার নবীর মুহাব্বতে এক দিরহাম মিলাদের মধ্যে খরচ করে, মিলাদ মাহফিলের মধ্যে খরচ করে, এই যে মিলাদ নবীতে খরচ করবে, হযরত আবু বকর বলেন, আমি সেই দিন জান্নাতে যাব, আমার ওই আশিকদেরকে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। আরে মিলাদুন নবী, মিলাদ জশ্নে ঈদে মিলাদুন নবী স্বয়ং সাহাবায়ে کرام করেছে। আজকে যারা ফতোয়াবাজি করতেছে ঈদে মিলাদুন নবী বলতে বলে কিছু নাই, তোমরা ভালো করে আবু জাহেলের চশমা খুলে, আবু লাহাবের চশমা খুলে, ইয়াজিদের চশমা খুলে, তোমরা ইমাম হুসাইনের চশমা লাগাও, ঈদে মিলাদুন নবী দেখতে পারবে। সুবহানাল্লাহ। আবু জাহেলের চশমা খুলে, তোমরা আহলে বাইতের চশমা লাগাও, আল্লাহর হাবিবের মিলাদকে দেখতে পারবা। তোমরা ইমাম জালালউদ্দিন সুয়ুতির চশমা লাগাও, তোমরা ঈদে মিলাদুন নবীকে দেখতে পারবা। ফখরুদ্দিন রাজি বলেছেন, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবী করলো, তার ঘরের মধ্যে যদি মিলাদুন নবী জবর করে এক সপ্তাহ যাবত, সেই ঈদে ইমাম ফখরুদ্দিন রাজি বলে তার ঘরের মধ্যে কোনো ধরনের মুসিবত থাকবে না, সমস্ত মুসিবত দূর হয়ে যাবে, তার ঘরের মধ্যে আল্লাহ রহমত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ঈদে মিলাদুন নবী আজকে আমরা জুলুস করতেছি, ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে দয়াল নবীর সামনে আমরা যেন উঠতে পারি, আমার নবী যেন আমাদেরকে দেখে দেখে যেন জান্নাতের মেহমান বানায় দেন। আমিন। আমার বন্ধুগণ, এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করবো, আপনারা এদিকে না ঘুরে, আজকে মোল্লা মুন্সিরা ফতোয়াবাজি করতেছে, ঈদে মিলাদুন নবী নাই, মিলাদ কিয়াম নাই, দরুদ ফাতিহা নাই, রুটি হালুয়া খাওয়ার জিয়ারত নাই। হে বন্ধুগণ, আজকে পীরমুরি, পীরের হাতে পায়ে চুম্বন দেওয়া এবং পীরমুরি করা, এই সমস্ত নাজায়েজ বেদাত হারাম করে তারা ফতোয়া দিয়ে বেরোতেছে। কিন্তু বাবা, ইসলামের শরীয়তে কোন জায়গার মধ্যে নিষেধ
করা হয় নাই, আল্লাহর হাবিব কোন হাদিসের মধ্যে ঘোষণা করে নাই। এই জন্য যারা এই সমস্ত কথাবার্তা বলতেছে বুঝতে হবে এরা আবু জাহেলের উত্তরসূরি কথা বলেন, ঠিক কিনা? হে বন্ধুরা, যারা আজকে এই ধরনের বাজে মন্তব্য করতেছে বুঝতে হবে এরা এজিদের উত্তরসূরি। আমার একটা ঘটনা বলে গেল, শুনতে হবে। আমার নবী যখন দুনিয়াতে আসতেছে, লম্বা করে সংক্ষিপ্ত করে দিলাম। আমার বন্ধুগণ, আল্লাহর নবী যখন দুনিয়ার মধ্যে তাশরীফ আনলেন, মা আমিনা বলেন, আমি সেই ঘরের মধ্যে ছিলাম, আমি সেই ঘরের মধ্যে বসেছিলাম, আমি দেখতে পাইলাম লম্বা ওয়াদাতু মুহাম্মাদান রাআইতু নূরা قد خرج مني আদাত লাহু কুসুরুশ শাম। আমি দেখতে পাইলাম, আমি আমিনা, আমি দেখতে পাইলাম আমার নবী যখন দুনিয়াতে আমার পেট মোবারক থেকে যখন আসলো, এই দুনিয়ার মোল্লা মুন্সি ভালো করে শুনে রাখো, আমার নবী তোমার মতো জন্ম হয় নাই, আমার নবী দুনিয়াতে তোমার মতো আসে নাই, আমার মতো আসে নাই। আমার নবীকে আমার আল্লাহ এইভাবে আনছে, আমার নবীর মায়ের উপরে কষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। আরে আমার নবীর আশাও বেশ কম, আমার নবীর জামাও বেশ কম। আমার নবীর মা বলেন, মা হযরত আমিনা বলেন, লাম্মা ওয়াদাতু মুহাম্মাদান রাআইতু নূরা قد خرج مني আদাত লাহু কুসুরুশ শাম। মুসনাদ আহমদের মধ্যে 162 নম্বর হাদিসটা লেখা আছে। তিনি বলতেছেন, আমি দেখতে পাইলাম আমার পেট মোবারক থেকে একটা নূরের জ্যোতি বের হইতেছে, আর সেই নূরের জ্যোতিটা বের হয়ে হয়ে আমি দেখতে পাইলাম মক্কা শরীফ থেকে নিয়ে শাম দেশ পর্যন্ত আমার নবীর কিরণের আলো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর যেই নবীর কিরণে আমার নবী দুনিয়াতে আসতে পড়ে মক্কা শরীফ থেকে নিয়ে কত দূর মাইল শাম দেশ, আমার নবীর কিরণে আল্লাহ পাক শাম দেশ পর্যন্ত তাও আলোকিত করেছে। সুবহানাল্লাহ। আর যেই নবীকে আল্লাহ দুনিয়াতে আনলেন, এমন একটা নূর দিলেন, যে নূরের পাওয়ার